বন্ধুরা এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের টপিকটি কী নিয়ে বা আজকের ব্লগটি। যেমন দার্জিলিংয়ের সর্বত্রই চায়ের বাগান প্রায় দেখা যায়, তেমনই পুরুলিয়ার সর্বত্রই কিন্তু ঢিপি, উঁচু পাহাড়, জঙ্গল, সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা দেখে থাকি। আর যেহেতু কর্মসূত্রে আমি পুরুলিয়ার দিকে বেশিরভাগ সময় কাটাতাম বা কাটাই, তো সেক্ষেত্রে আমি পুরুলিয়ার বিভিন্ন দৃশ্যগুলো তুলে ধরি। আজকে তোমাদের সামনে তুলে ধরবো পুরুলিয়া থেকে পুন্দাকগামী রাস্তায় যেতে গিয়ে ডামরুঘুটো বা বড়মেটালা নামক একটা গ্রাম আর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, আমরা জার্নি শুরু করেছি পুরুলিয়া থেকে জয়পুর হয়ে পুন্দাক বাইকে। দেখো, এখানে সেই সানডে সাসপেন্সের স্টোরির মতো জঙ্গলের মধ্যে একটা পুরানো মন্দির, আর এই রাস্তাটা দেখো, জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এই হচ্ছে পুরুলিয়া। দেখো, এখানে ওখানে ঢিপি পাথর পড়ে আছে, হ্যাঁ, একটা শান্ত পরিবেশ, কোথাও জনমানবের কোনো চিহ্ন নেই, শুধু আমরাই কয়েকজন যারা এসেছি এখানটায় এই মুহূর্তে। এই দেখো, এই রাস্তাটা চলে যাচ্ছে, এরকম পাহাড় বেয়ে কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে। দেখো, এই দেখো, যেন মনে হচ্ছে সেই পৌরাণিক দিনের একটা ধ্বংসাবশেষ। হ্যাঁ, আর আমরা হচ্ছে প্রত্নতত্ত্ববিদ, এখানে আমরা ইনভেস্টিগেশন করতে আসছি, এখানে অতীতে কোনো সভ্যতা ছিল কিনা সেই খোঁজে। দেখতে পাচ্ছ গাইস, পুরুলিয়ার যেখানেই তুমি যাবে সর্বত্রই এরকম একটা অপরূপ দৃশ্য দেখতে পাবে। ঢিপি, পাহাড়, পর্বত। দেখো এদিকটা, চারিদিকে দেখো, মনে হচ্ছে একটা ধ্বংসাবস্তু। এখানে হয়তো অতীতে একটা পাহাড় ছিল, যেটা কি হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে পাথরগুলো ঢিপি মতো হয়ে জমার মধ্যে আছে। দেখো এদিকে, দেখো এখানে একটা পাহাড়ের স্তূপ মতো তৈরি হয়ে আছে। হ্যাঁ, পাহাড়ের ভিতরে যাচ্ছি, ভয় ভয় ভাবছেন, বর্ষার আগমন তো, আর বুঝতেই পারছো বিষয়গুলো থাকে। দেখো, পাহাড় হয়তো অতীতে ছিল, হ্যাঁ, যেটা এখন চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরগুলো এদিক ওদিক করে ছড়িয়ে পড়েছে। এই বড় বড় পাথরের স্তূপগুলো দেখো, বিরাট ওয়েট, এক একটা পাথর পাবে, ঠেলেও সরানো যাচ্ছে না, ভালো একটু ঠেলে সরানো যাবে, মানে এমনভাবেই বসে আছে। প্রায় কয়েকশো বছর ধরে এটা পড়ে আছে। একজন স্থানীয় সঙ্গে কথা বললাম, জানতে পারলাম এগুলো বছরের পর বছর ধরে এরকম কিন্তু পড়ে আছে। দেখা যাক, একটু উঠে দেখি উপরে কতটা উঁচু আছে, কি আছে। আরও ওঠার চেষ্টা করছি, অনেকটা আমি পার করে চলে এসেছি, আরও ওঠার চেষ্টা করছি, দেখি। এখানে কিন্তু জঙ্গল আছে, একটা ভয় ভয় ভাব উঠছি, দেখা যাক কতটা উঠতে পারি। ওই উঁচু ঢিপিটা অথবা ওই দিকে ওঠার ইচ্ছা আছে। দেখো, অসাধারণ, দেখো অপূর্ব। এরূপের কোনো রকম বর্ণনা অর্থাৎ বিশ্লেষণ, কোনো রকম ভাষা আমার কাছে কিন্তু নেই। দেখো কেমন লাগছে, উপরে মেঘাচ্ছন্ন আকাশ, নীলাভ সাদা কালোর খেলা, আর চারিদিকে যে সবুজ জঙ্গল, মাঠ ঘেরা ঢিপি, দেখো অসাধারণ অসাধারণ। এই রূপের প্রেমে বারবার পড়তেই হয় আমরা যারা নেচার লাভার আছি। দেখো বন্ধুরা কেমন লাগছে, অসাধারণ। সাদা কালো মেঘের খেলা, আর তার মাঝে এই সবুজে ঘেরা হালকা ঢিপি পাহাড়ের একটা অঞ্চল, চারদিকে সবুজে ঘেরা, অপূর্ব সেই রূপ বাংলা মায়ের। হয়ে
ওই দূরে আরও 2-3টে পাহাড় দেখা যাচ্ছে। আজ আর সম্ভব নয়, কোনো একদিন ওটাও দেখানো যাবে। দেখো এখানে উঁচু নিচু ঢিপি পাহাড় পর্বতেরই সেই অংশ। এবার নামতে হবে। পুরুলিয়ার অনেক জায়গাতেই এই রকমের দৃশ্য দেখা যায়, তবে আমরা যে জায়গাটা পাহাড় ঢিপি সহ তুলে ধরলাম, এটা পুরুলিয়া থেকে পুন্দাক যাওয়ার পথে ডামরুঘুটু নামক একটি গ্রাম ঢোকার পূর্বে বড়মেটালা নামক জায়গাটিতে পড়ে। দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো বন্ধুরা, কাশফুলের বন দেখা যাচ্ছে, অর্থাৎ শরতের আগমন হয়ে গেছে। তো আরও এরকম ভিডিও নিয়ে আসবো, থাকো চ্যানেলের সঙ্গে জুড়ে।